সুপ্রভাত বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে রবিবার। আর চলো আজকে তাহলে ব্লগটা শুরু করা যাক। আর আজকে পুরো ভিডিওটাই ভয়েস ওভার দেবো, কারণ যা গরম পড়েছে শরীরের অবস্থাটাও ভালো নেই। আর চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। একটুখানি সবাই দেখো, ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো, রবিবার যেহেতু, তো বর তো বাড়ি আছে, দেখেছো খালি গায়ে, সারাক্ষণ খালি গায়ে থাকে, কী আর করা যাবে। মেয়েদের তো সেই সুবিধা নেই, আর মেয়েদের কষ্ট করে যতই কষ্ট হোক থাকতে হবে। আর যা গরম পড়েছে আমার ভিডিও করতেও ইচ্ছা করছে না। প্রথম কথা শরীর আর দিচ্ছে না, রাতের পর রাত ঘুম আসছে না, একবার ঘুমাই একবার উঠে পড়ি। তো যাই হোক, এখন দেখো সুইগি থেকে অর্ডার দেওয়া হয়েছে। যা গরম, 8:30 থেকে যা রোদের তাপ শুরু হয়েছে। বর বলছে যে বাইরে গিয়ে আর চিকেন আনবে না, তো অর্ডার দিয়ে দিয়েছে সুইগিতে, ইনস্টামার্টে। আর দুজনে মিলে এই ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি। কারণ হচ্ছে আমাদের সুইগির যে অ্যাড্রেসটা, মানে আমাদের বাড়ির যে অ্যাড্রেসটা, সেটা সুইগিতে ঠিকঠাক করে দেখায় না, মানে আমাদের বাড়ি ছাড়িয়ে চলে যায়। কিন্তু বাকি যেসব অ্যাপ আছে সবাই ঠিকঠাক করে অ্যাড্রেস নেয়, কিন্তু সুইগিতে জানি না কেন নেয় না, আমাদের বাড়ি ছাড়িয়ে চলে যায়। তাই জন্য ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি। যখনই ডেলিভারি বয়টা পাস করবে তখনই ওকে ঘপ করে ধরতে হবে। আর দেখো সূর্যের তাপটা, সূর্যটাকে তোমাদের দেখাই। এই দেখো একদম আমাদের বাড়ির একদম টপে উঠে বসে আছে। আর দেখো মানি প্ল্যান্টটা বাঁচিয়ে রেখেছি আমি, মাঝখানে তো নেতিয়ে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো, আমি তো ভাবছিলাম মরেই যাবে। আর যেহেতু এটা পূর্ব দিক, আর মানি প্ল্যান্ট তো পূর্ব দিকেই রাখতে হয় আমি যেটুকুনি জানি। আর বারবার করে জল দিচ্ছি যাতে ওরা বেঁচে থাকে, মাঝখানে তো ভাবছিলাম মরেই যাবে। আর এখন দাঁড়িয়ে আছি দুজনে মিলে, আর রাস্তাটা দেখছি। আর রাস্তাটা দেখো কি খটখট করছে, খটখট, মানে 8:30 বাজে, গা গা করে রোদ উঠেছে। জানি না কবে বৃষ্টি আসবে। আমি ভগবানকে বলছি তাড়াতাড়ি বৃষ্টি নামাতে, না তো হয়তো মানুষরা মরেই যাবে। আর যারা বাইরে কাজ করে তাদের তো আমি কি বলবো, কি করে কাজ করছে। মানে আমাদের সবাইকে তো পেটের দায়িত্বেই রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়। যারা অফিসে বসে কাজ করে ঠিক আছে, তাও বেরোতে তো হয় সবাইকেই, কিন্তু এদেরকে দেখো। যাই হোক, দেখো এখন ওই যে ছেলেটা সাইকেল নিয়ে চলে যাচ্ছিলো আমাদের বাড়ি ছাড়িয়ে, তারপরে ও বলল দাদা দাদা এইদিকে এইদিকে করে ডাকলো। তারপরে এই যে ডেলিভারি যে ছেলেটা আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। দেখো ওদেরও খুব কষ্ট, আমি দেখছিলাম ও ঠান্ডা জল বের করে খাচ্ছিল। তারপরে চিকেন অর্ডার দিয়েছিলাম, বাইরে থেকেও কিনে আনা যেত, কিন্তু আমার বরের আর ইচ্ছা করছে না বেরোতে। এই রোদ দেখে ও ভয় পেয়ে গেছে, বলে আর বেরোবো না, আমি অর্ডার দিয়ে দেবো। তবে কিন্তু একটা কথা, যে বাইরের থেকে বেশি দাম কিন্তু একদমই নেয়নি, মানে অফার টফার দিয়ে বাইরের যা দাম 1 কেজি হয় চিকেন, মানে মুরগির মাংস, 1 কেজি মুরগির মাংস যা দাম বাইরে, তো আমরাও কিন্তু ওই অর্ডার করে একই দামেই পেয়েছি। ওই আমার বড় আবার কী সব অফার টফার দিয়ে কমেই পেয়েছে। তো ডেলিভারি বয়টা এখন দুটো 500 1 কেজি অর্ডার করেছিলাম, তো ওটা দিয়ে দিল। এবার তারপরে ও চলে যাবে। আর তোমাদের দেখাচ্ছি, নর্মালি আমি লিসিয়াস মোটামুটি অনেক জায়গা থেকেই চিকেন, মানে মুরগির মাংস অর্ডার দিয়ে থাকি মাঝে মাঝেই, তোমরা দেখবে। আর লিসিয়াস থেকেও অর্ডার দিই, কিন্তু এইবারে দিয়েছি সুইগিতে, লিসিয়াসেরও ছিল, আর ফ্রেশ কি বলে, ফ্রেশ টু হোম না কি কোম্পানিটার নাম, সেখানকারও মাংস ছিল। তো এই কোম্পানিটা থেকেই অর্ডার দিয়েছি, বেশ ভালো লাগলো আমার। লিসিয়াসের মাংস খেয়েছি, ভালো লিসিয়াসেরটা, কিন্তু এইটা আমার বেশি ভালো লাগলো। দেখো তোমাদের প্যাকেটটা দেখাবো, নামটা তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা যদি অর্ডার করো সুইগি থেকে চিকেন, তাহলে এই মাংসটা একবার খেয়ে দেখতে পারো। এই যে দেখো লেখা আছে ফ্রেশ মিট হাউস, এই হচ্ছে কোম্পানিটার নাম। এখান থেকে অর্ডার দেবে, ভালো লাগবে।
চিকেনটা খেয়েও দেখেছি আমি, রান্না করেছি তো, খাওয়াও হয়ে গেছে, তাই জন্য বলছি বেশ ভালো ছিল টেস্টটা। অনেক সময় প্রিজারভেটিভটা বেশি দেওয়া থাকে, কিন্তু এখানে না প্রিজারভেটিভটা কম। আর মিন্ট পাতা নিয়েছি, আমরা গরমকালে একটুখানি ঘরে শরবত বানিয়ে খাই, লেবুর শরবত, তারপরে পুদিনার শরবত। পুদিনার যেহেতু কিনেছি আজকে, তাই জন্য আজকে পুদিনার শরবতও করা হয়েছিল। তাই জন্য আর কমেও পেয়েছি, কারণ কি জানো, চিকেন আর পুদিনাটা একসাথে অর্ডার দিয়েছি, তাই জন্য একটু অফারেও দামটা কমিয়েই পেয়েছি। লাভই হয়েছে, লোকসান হয়নি। বাইরের থেকে কিনলেও যা দাম হতো, এখানেও তাই দাম পেয়েছি। এবার আমি চিকেনটা ধোয়া চিকেনই দেয় ওরা, কিন্তু আমি আরেকবার 2-3 বার করে ধুয়ে নেব, তারপরে রান্না করা যাবে। আর এক একটা প্যাকেটে তোমার কটা করে পিস ছিল, 9টা মতন পিস ছিল, মানে টোটাল 2টো প্যাকেট মিলিয়ে 18টা পিস ছিল। বেশ পিসের সাইজটাও কাটিংটাও খুবই ভালো ছিল, খুব বড় বড় কাটেনি আর খুব ছোট ছোটও কাটেনি, আর মিডিয়াম সাইজ কেটেছে, যাতে মাংসের ঝোল যেরকম হয়, মাংসের ঝোলের জন্য যেরকম মাংস হয় সেই রকম কেটেছে। আমার বেশ ভালো লেগেছে কাটিংটা। অনেক সময় দেখেছি লিসিয়াসে দেখেছি অনেক ছোট ছোট করে কেটে দেয়, বাট আমার মোটামুটি বাইরে থেকেও তাই, বাইরে যখন কাটিয়ে আনি মাংস, তখন দেখেছি যেটা বলি সেটা কাটে না, একটু বড় ছোট ছোট করে কেটে দেয়। তখন আমার না খুব রাগই ওঠে। চিকেনের ঝোল বলো, একটু মিডিয়াম সাইজের রাখলেই ভালো লাগে খেতে। মুখেই যদি মাংস না পড়ে তাহলে আর কী হবে, একদম যদি চিলি চিকেনের মতন পিস করে দেয়, মাঝে মাঝে বাইরে থেকে কাটিয়ে আনলেও চিলি চিকেনের মতন পিস করে দেয়। তো ভালো, বেশ এখানে দেখলাম পিসগুলো বেশ ভালো কেটেছে। তো যাই হোক, 1-2-3 বার করে ধুয়ে নিলাম। এবারে ম্যারিনেট করে, আর চিকেনটা একটু আলাদাভাবে করেছি, রেসিপিটা শেয়ার করিনি ঠিকই, আর শেয়ার করব কি, এত কষ্ট হচ্ছে, ঠিক মতন ভিডিও করতে পারছি না আমি। এ দেখো, তোমাদেরকে দেখা যায় পিসগুলো দেখো, লেগ পিস 2টো ছিল, বেশ ভালো ছিল। আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, চিকেনটা কষাচ্ছি আজকে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই আজকে চিকেনের মধ্যে কী কী দিয়েছি। চিকেনটা এমনি ম্যারিনেশনের সময় নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছি, আর কিছু দিইনি। আর মশলাটা বানিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনে দিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, গোটা তোমার রসুন আর আদা, এটা পেস্ট করেছি। শুকনো লঙ্কা আমি দিই না, পেস্টও করি না, কারণ আমি পছন্দ করি না। শুকনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করি, কিন্তু খুব অল্প, মেনলি আমি কাশ্মীরি লঙ্কাটাই ইউজ করি। আর এইটা পেস্ট করে মশলাটা কষিয়ে নিয়েছি তেলের মধ্যে, সর্ষের তেলে। তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা ভালো করে কষিয়েছি। আর টেস্টটাও সত্যি আজকে চিকেনের ঝোলের টেস্টটাও ভালো হয়েছে। আমার বর বলছে যে গরম মশলা দিয়ে চিকেন রান্না করলে যেরকম মানে যা গন্ধ বেরোয়, তার থেকে বেশি গন্ধ বেরিয়েছে আজকে। আমি একটু আলাদা করে করেছি, তো গরম মশলা দিইনি, টমেটোও দিইনি। আর দেখো, তার মাঝে আমার বর আবার পুদিনার এই যে শরবত করেছে। পুদিনার শরবতের রেসিপিটা আমি আমার শর্ট চ্যানেলে শেয়ার করেছি। আমার শর্ট চ্যানেলের নামটা তোমাদের বলে দিই, ডে উইথ মি শর্টস, তোমরা চেক আউট করতে পারো। তো ওখানে রেসিপিটা আমি শেয়ার করেছি, এই পুদিনার চাটনিটা কী করে বানানো হয়েছে সেটা শেয়ার করেছি, এখানে আর দেখালাম না। তো শরবতটা একদম তোমার বোতলে পুরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর দেখো, রান্নাও কমপ্লিট। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও চিকেনটা। আর ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেবো, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি যেহেতু টপ ফ্লোরে থাকি, 1-2 থেকে প্রচুর গরম নামে ঘরে, আর প্রচুর গরম হয়।